নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 4th ফেব্রুয়ারি। আমি জানতাম না, আমার বউই আমাকে জানালো যে আজকের দিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল হাজব্যান্ড ডে। তো আজকে তো নতুন করে কোনো ওমেন্স ডে বা ম্যারেজ ডের মতো কেউ স্ক্রিপ্ট লিখবে না, তার জন্য নিজেই কিছু কথা বলি। নিজেদের কথা মানে আমার মতো হয়তো আরও অনেক হাজব্যান্ড আছে এই দুনিয়াতে যারা আমার সাথে সহমত হবে। তো একটা মানুষ সে ছেলে হোক বা মেয়ে হোক, ভবিষ্যতে সে ওয়াইফ হবে কারোর বা কারোর হাজব্যান্ড হবে, তারা সবাই মানে ইন্ডিপেন্ডেন্ট, নিজের সব কিছুই করতে পারে, বা কাজ চালানোর মতো চালিয়ে নিতে পারে। বাট হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা এরকমই একটা, কোনো হাজব্যান্ড কিন্তু ওয়াইফ মানে পাশে না থাকলে কমপ্লিট হতে পারে না। যেরকম ধরুন, আমরা মেসে যখন রান্না করি, হ্যাঁ রান্না করে খেতে পারি, ও বাবা রান্না জানিস, ঠিক আছে। যখন আমরা বিয়ে করি, তারপর যখন রান্নাঘরে কোনো একটা জিনিস রান্না করতে, তোমাকে রান্নাঘরে পাঠানো মানেই রান্নাঘরটা এরকম জঘন্য পরিস্থিতি করে রাখো তুমি। আরে এই হাত দিয়ে চামচটা ধরলে, ওই হাতটা না ধুয়েই ধরে ফেললে নুনটা, ঠিক আছে। তখন বুঝতে পারি আমরা যে আমরা কতটা ইনকমপ্লিট ছিলাম, এখন এসে আমরা কমপ্লিট হচ্ছি। তাছাড়াও এটা তো একটা জোকস অফ দ্য পার্ট, কিন্তু সেটা যদি আমরা ছেড়েও দিই, আমি নিজের লাইফ দিয়ে বুঝেছি ওয়াইফের পাশে থাকাটা কিন্তু খুব জরুরি একটা হাজব্যান্ডের জন্য আর কি। যেহেতু আজকে ইন্টারন্যাশনাল হাজব্যান্ড ডে, তো ইন্টারন্যাশনাল হাজব্যান্ডদের প্রত্যেকটা হাজব্যান্ডকেই স্যালুট জানাই, কেননা অনেক সময়ে অসময়ে নিজেদের ওয়াইফকে সাপোর্ট করা এবং তাদের সাথে থাকা, তাদের জোর বাড়ানো, এই ধরনের পরিস্থিতিগুলো আমরা ফেস করি এবং যতটা নিজেদের সাধ্যে কোলায় ততটা করার চেষ্টা করি অবশ্যই। সেরকমই তারা যদি না থাকে, আমরাও কোনো না কোনো জায়গায় গিয়ে ইনকমপ্লিট থেকে যাই। যেমন ধরুন, অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে এটা না করলে বোধহয় খারাপ দেখাবে, কিন্তু আমার পকেটে এখন সেরকম ওজন নেই। আমাদের ওয়াইফরাই বলেই যে দরকার নেই, ফালতু পয়সা খরচা করে কী লাভ, এটা থাক, পরে দেখা যাবে। তখন মনে হয় যে না, সে বোধহয় আমি বলার আগেই আমার পরিস্থিতিটা বুঝতে পারছে। একটা জিনিস রিয়েলাইজ করবেন আপনারা সবাই যারা বিবাহিত এবং যারা এই লাইফটাকে এক্সপিরিয়েন্স করেছেন অনেক দিন ধরে, মায়ের পরে কোনো কেউ যদি একটা পুরুষ মানুষের মানে সাকসেসে সব থেকে বেশি খুশি হয় এই দুনিয়াতে, সেটা কিন্তু ওয়াইফ হয়। তাই একটা পারফেক্ট হাজব্যান্ড হতে গেলে নিজের ওয়াইফকে বোঝার চেষ্টা করবেন এবং তাকে ভালোবাসুন, তাকে যতটা পারবেন সময় দিন। আপনার হাতে হয়তো সময় নেই, আপনি দিতে পারছেন না, কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে চেষ্টা করেন যতটুকু সময় পাবেন তাকে দেওয়ার এবং তাকে বোঝার, সেও কিন্তু আপনার পরিস্থিতিটা বুঝবে। আমি নিজের লাইফ দিয়ে এই কথাটা বললাম, কেননা আমার ওয়াইফও আমাকে যথেষ্ট বোঝে। অফিসের নানা রকম ঝামেলা কাটিয়ে আস্তে আস্তে আমার কন্টিনিউ 12টা, 12:30, 1টা, 1:30 এরকম হতো। সে না খেয়ে বসে থাকতো আমার জন্য, একসাথে মানে আসলে পরে একসাথে খেতে বসা, সিনেমা দেখা, ইয়ার্কি মারা, পিছনে লাগা, ভালোবাসা, সব কিছু মিললেই লাইফ। এবং এইভাবেই যেন প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের লাইফ চলতে থাকে, এই শুভকামনা জানাই। এবং ইন্টারন্যাশনাল হাজব্যান্ড ডে, তো সবাই মানে সব হাজব্যান্ডদেরই অনেক অনেক শুভেচ্ছা। নিজের ওয়াইফদের ভালোবাসুন এবং সংসারটাকে ভালোবেসে অ্যাজ এ ধর্ম সেটাকে পালন করার চেষ্টা করুন। ভালো থাকবেন, এনজয়।